হে গাইজ, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল রিঙ্কিস ব্লগস। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। স্নান করে আমি কিন্তু নিউ ড্রেসটা পরে নিয়েছি। আজকে কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আমরা যাব ভূতনাথ। এদিকে দেখো আমি ডট অ্যান্ড কি সানস্ক্রিন ইউজ করি। ওটা অ্যাপ্লাই করার পর আমি একটা ফাউন্ডেশন ইউজ করব। আমি কিন্তু মাইগ্লামের ফাউন্ডেশন ইউজ করি, তোমরা ইউজ করে দেখতে পারো, এটা প্রচণ্ড ভালো। আর হয়তো অনেকেই ইউজ করছো, বাট জানো হয়তো অনেকেই। এদিকে দেখো ফাউন্ডেশন লাগানোর পর আমি কিন্তু ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ডিং করে নিচ্ছিলাম হাসতে হাসতে। আর আমি প্রচণ্ড বকবক করছিলাম ভিডিও করার সময়। যদিও কিন্তু আমি খুব ভালো একটা মেকআপ পারি না, বাট যেইটুকু পারি নর্মালি চলার মতো চলে যায়। এদিকে দেখো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর আমি কিন্তু ফেস পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। বুঝতেই পারছো আমি খুব একটা ভালো কিন্তু পারি না, আগেও বললাম, কেউ কিন্তু এটা নিয়ে পরে কোনো কমেন্ট করো না। এদিকে দেখো আমার আইলাইনার কিন্তু পরা কমপ্লিট। আর আইলাইনার পরার পর কিন্তু আমি লিপস্টিকও পরে নিয়েছিলাম, বুঝতেই পারছো হয়তো দেখে। বাট আমি কিন্তু চুলটা তখনও খুলিনি, কারণ প্রচণ্ড ভেজা ছিল। এদিকে দেখো চুলটা আমি হালকা করে পুছে নিয়ে সিল্কেন শাইন লাগিয়ে নিয়েছিলাম, কারণ আমি ভাবছিলাম যে চুলটা হয়তো ছেড়ে যাব। ওইদিকে দেখো পিছনে আমার মা সাজতেই ব্যস্ত। এদিকে দেখো অলমোস্ট আমি কিন্তু রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো দেখে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চুলটা কিন্তু একটা ক্লাচার দিয়ে আটকে নিয়েছিলাম। মোটামুটি দেখো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেলাম বাড়ি থেকে ভূতনাথ যাওয়ার জন্য। আর আমাদের বাড়ি থেকে কিন্তু ভূতনাথ মন্দির একদমই বেশি দূর নয়, তোমরা হয়তো জানো। এদিকে দেখো রাস্তায় যাচ্ছিলাম আমি, আমার মা, আর ওই আমার আন্টিটা দেখতেই পাচ্ছ। এদিকে দেখো আমরা তিনজন মিলে দাঁড়িয়েছিলাম অটো করে যাব বলে, বাট অটোর দেখা নেই। একটা অটো যদিও দেখলাম, বাট সে যাবে না বলে দিয়েছিল। এদিকে দেখো আমরা কিন্তু অটোয় উঠে পড়েছি। আর আমার বাড়ি থেকে তো একদম বেশি দূর না, আগেই বললাম, জাস্ট 15 মিনিট হয়তো লাগে বা তারও কম। এদিকে দেখো অটোয় কিন্তু আমরা ভিডিও করতে করতে যাচ্ছিলাম বলে হাসাহাসি করছিল সবাই। এই দেখো জাস্ট নেমেও গেলাম কিন্তু আমরা। এবার আমরা ওখান থেকে কিন্তু হেঁটে যেতে হবে, কারণ বললাম যে অটোটা কিন্তু পুরোটা ঢুকবে না। শ্রাবণ মাস বলে অটো হাফ যাচ্ছে, মানে ভূতনাথের মন্দির অবধি যাবে না, বাট আইটলা মোড় অবধি যাবে। এদিকে দেখো আমরা কিন্তু হেঁটে হেঁটে বকবক করতে করতে যাচ্ছিলাম পিছনে। বুঝতেই পারছো দেখে কতটা আনন্দ নিয়ে যাচ্ছে, আর বুঝতেই পারিনি যে যাওয়াটা আমাদের হবে। দেখো কথা বলতে বলতে একদম কিন্তু ভূতনাথের সামনে আর কি চলে এসেছে, গেটটা যেখান থেকে আর কি বানিয়েছে। আর এদিকে দেখো অনেক কিন্তু দোকানপাট বসেছে আর কি, ছোটোখাটো মেলার মতো আর কি প্রতিবারই বসে। মানে শ্রাবণের যে অল টোটাল জিনিসগুলো কিন্তু এখানে পাওয়া যায়। যারা তারকেশ্বর যায়, কেউ কেউ ভূতনাথে জল ঢালা, এগুলো কিন্তু এখানে সবই পাবে, মানে শ্রাবণ মাসের সরঞ্জামগুলো আর কি। এদিকে দেখো গঙ্গার ভিউটা জাস্ট একবার দেখো, আর প্রচণ্ড মানুষের ভিড়। জানি না তারকেশ্বরে কেমন ভিড় হয়েছে, বাট এখানে প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ ভিড়টা জাস্ট দেখো। আর আমরা কিন্তু পুরো কিন্তু মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর আমাদের সাথে যারা গেছিলো সে একটু অসুস্থ ছিল, যেহেতু ভিড়ে ঢুকতে পারবে না, ওই জন্য আমরা ঢুকিনি। এদিকে দেখো বাইরে দিয়ে কিন্তু ঠাকুরের মন্দিরটা পুরো দেখালাম। বাবার বাড়িটাকে দেখতেই পাচ্ছ কতটা ভিড়, আর প্রতিবারেই কিন্তু এরকম ভিড় হয়। শ্রাবণের জাস্ট সেটা দ্বিতীয় সোমবার, তাই এত ভিড়। বাট এখনো 3টে সোমবার বাকি আছে, মারাত্মক লেভেলের ভিড় হবে, জানি না। প্রথমেই বললাম তারকেশ্বরে কেমন ভিড় হয়, বাট এখানে প্রচণ্ড ভিড়। এই ভিড় না দেখে আমরা কিন্তু চলে গেলাম মোটা বাবার মন্দিরে। এই জন্য দেখো ট্রেন আসবে বলে আমরা তাড়াতাড়ি করে রেল লাইন ক্রস করে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম মন্দিরের দিকে। এদিকে দেখো মোটা বাবার মন্দির, এটা কিন্তু প্রায় 100 বছরেরও পুরনো আইটলায় অবস্থিত। আর এই শিব ঠাকুর কিন্তু অনেক ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে, কততেই আছে 1 তিল করে নাকি প্রতিদিন এই শিব ঠাকুর বাড়ে। আমি অনেক ছোট দেখেছিলাম, বাট আস্তে আস্তে দেখো অনেকটাই বড় হতে দেখেছি আর কি। আর এই মন্দির আমি অনেক ছোট থেকে চিনি, প্রায় অনেক বছর আগে থেকেই আমি এই মন্দির চিনি। এদিকে দেখো তোমরা অনেকেই যদি আসতে চাও অবশ্যই কিন্তু এসে ঘুরে যেও। এদিকে দেখো মোটা বাবার মন্দির থেকে বেরিয়ে কিন্তু বৃষ্টি মোটামুটি হালকা ঝিরিঝিরি শুরু। এদিকে আমার মা খিচুড়ি নিয়ে এসেছিলো, আমাকে এক পাতা দিয়েছিল, নিজেরাও খাচ্ছিল। ওই জন্য আমি বললাম আগে আমি ভিডিও ক্লিপ করে নিই, তারপর আমি খাবো। এদিকে দেখো প্রসাদ খেয়ে আমি কিন্তু বাড়ি যাওয়ার জন্য কিন্তু বেরিয়ে পড়েছি, বাট তখন এত বৃষ্টি আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। বাড়ি এসে ভিডিওটা এন্ড করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। হর হর মহাদেব। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।